আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকালে নাস্তা শেষ করে টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি। এগুলো করার পরে আমার মেয়ের আজকে বিদায় অনুষ্ঠান, তো অনুষ্ঠানে যেতে হবে, এই জন্য ঘরে টুকটাক কাজ সেরে নিচ্ছি। তো টুকটাক কাজ সারার পরে একটু সকালে শীতের সময় চাটা তো খাওয়াই হয়, তো আমি একটু চা বানাইতে আসলাম। আজকে আমার মেয়ের 5 শেষ, তো এখানে যাব। আর এই যে কেটলিটা দেখতেছেন, এটা আমার খুব শখের একটা জিনিস। আমি যখন ঢাকায় থাকতাম, এখান থেকে আরও 12-13 বছর আগে এই কেটলিটা কেনা হয়েছিল। তো মাঝে এই কেটলিটা উঠায় রাখছিলাম, তো আবার নিচে নামায় ইউজ করতেছি। শখের জিনিস মাঝে মাঝে উঠায় রাখতে ভালো লাগে। তো এটা আবার ইসের চুলায়ও ভালো হয়, সুবিধা, এই জন্য এটা নামাই নিছি। তো চাটা খেয়ে তারপরে চলে যাব বিদায় অনুষ্ঠানে। আর এখন একটু যেহেতু ঠান্ডা, সবার একটু ঠান্ডা সর্দি লেগেই আছে, এই জন্য আদা চা করছে। আদা দিয়ে যে বললাম লবঙ্গ দিয়ে যে মশলা চাটা হয়, র চা, ওইটাই করছি। আর এই যে আপনার এটা আগের ভিডিওতে দেখাইছিলাম যে এটা কিনছি দারাজ থেকে। তো দেখেন, এখানে আমি রান্নাঘরে ডিম রাখার জন্য রান্নাঘরে তাকের ভিতরে এটা রাখছি। তো এটা যখন ডিমটা রাখি তখন আর ভয় লাগে একটার গায়ে একটা লেগে ফেটে যায় কিনা। তো না, আল্লাহর রহমতে ফাটে না। প্রথমটা একটু ভয় থাকে, তারপরে এগুলো আর ফাটে না। তো প্রথমটা যখন রাখা হয় তখন একটু হাত দিয়ে রাখলে, মানে সাপোর্ট দিয়ে করে রাখলে তারপরে আর একটা তো সমস্যা হয় না। তো দেখেন, আমি সুন্দর মতো এখানে ডিম রাখছি। অনেকগুলাই ডিম ধরছে, এখানে 14টা ডিম ধরছিল। ডিমগুলো যেহেতু একটু বড় বড়, এই জন্য 14টা, বাদ বাকিগুলো ফ্রিজে রাখছি, কারণ এই 14টা খেতে খেতে একটু সময় লাগবে, তখন ফ্রিজ থেকে বের করে আবার বাদ বাকিগুলো নেওয়া যাবে। তো আমি এগুলা ফ্রিজে রেখে দিচ্ছি সুন্দর করে। তো ঘরের কাজ টুকিটাকি শেষ, এই অল্প কিছু কাজ ছিল। এরপর আমরা সবাই রেডি হয়ে যাব, আমার মেজো বোনও আসবে, আমরা সবাই একসাথে স্কুলে যাব। ওর মেয়ে আমার মেয়ে যেতে একসাথে পড়ে, তো দুজনে বিদায়ও একসাথে। তো আমরা রেডি হয়ে স্কুলে চলে আসছি বিদায়ের অনুষ্ঠানে। তো বিদায় অনুষ্ঠানে আসতে বেশ সময় হয়েছে। এখন বিদায়ী যে ছাত্রছাত্রীরা আছে, ওদের পক্ষ থেকে কিছু কথা ওরা বলতেছে। তো এটা খুব ভালোই লাগতেছিল, তাদের কথাগুলো এত সুন্দর করে তারা বলতেছিল কথাগুলা। কিছু কিছু কথা শুনে না খুব মনটা খারাপ হয়েছিল যে ওরা আর এই স্কুলে পড়বে না, এটাই শেষ। গত কয়েক বছর যাবত ওরা সবাই একসাথে আছে। তো তারপরে ওদের শেষ হওয়ার পরে ওদের ক্লাস টিচার, তারপরে এখানে যারা প্রধান অতিথি ছিল, ওরা সবাই স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের উপলক্ষে উপরে কিছু বক্তব্য দিছে। আর পরে কিছু গিফটের পর্যায়ে ছিল, আর খাওয়া দাওয়া ছিল। তো দেখেন, সবাই মিলে ওরা টি শার্ট, অনেক দিন ধরে প্রোগ্রাম করতেছে যে এগুলা করবে, তো সবাই মিলে সুন্দর করে ওরা টি শার্ট নিছে। সবাই এক টি শার্ট পরে, টি শার্টের গায়ে স্কুলের নাম এবং ওদের নাম লিখে, তারপর লোগো দিয়ে লিখে তারপর ওরা পড়ছে। ছেলেরা সবাই পড়ছে, মেয়েরা অনেকেই পড়ছে, অনেকেই পড়ি নেই, কিন্তু সবাই কিন্তু নিছে এই জিনিসটা। তো এর ভিতরে অনেকে একটু লেটে আসছে, অনেকেই খুব দেরি করে আসছে, গার্জিয়ানদের ভিতরে, বাচ্চাদের ভিতরে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল এদিন, আবার স্পেসটা কম ছিল, তো এখানে বসতেও খুব অসুবিধা হচ্ছিল। পাশের রুমেও অনেক গার্জিয়ানদের, স্টুডেন্টদের বসছিল। তো সবাই মিলে ওরা চুপচাপ, আমি তো ওদের ধৈর্যের একটা ধৈর্যটা আমি দেখতেছিলাম যে কত সময় ধরে, প্রায় বক্তব্য চলছিল 2.5-3 ঘন্টা। তো সব মিলে ওরাই 2.5-3 ঘন্টা চুপচাপ বসেছিল, শুনতেছিল, অনেক মজার কথা বলতেছিল।
তো এটা আমি দেখলাম ওদের অনেক ধৈর্য, এই বয়সে এসে এত সময় ভাষণ শোনা বা কারোর উপদেশ শোনা, এটা সো টাফ। আমারই মাঝে মাঝে একটু লাগতেছিল যে এইখান থেকে একটু বের হইলে মানে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি এত পিছনে বসছিলাম যে এখান থেকে বের হওয়াটা আমার জন্য পসিবল ছিল না। তো দেখেন ও সব শেষ, এবার ওদের গিফটের দেওয়া পর্ব। তো স্কুলের পক্ষ থেকে কিছু গিফট দিচ্ছে ওদের। তো স্যাররা এক একজনের নাম ডাকতেছে আর গিফটটা দিচ্ছে। তো গিফট যাই দিক, গিফট গিফটই, আর বাচ্চাদের জন্য এটা খুব আনন্দেরই। এরপরে গার্জিয়ান এবং বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করছিল। তো সেই পর্বটা হচ্ছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো হয়েছে। তো বাচ্চারা যেটাই বলে না গিফট গিফটই, বাচ্চারা যা পাইছে ওইটা খুব আনন্দ করতেছিল যে আমরা গিফট পাইছি। তো একজনের নাম ডাকলে আরেকজন অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল যে আমার নাম কখন আসবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে কাম্য। ইনি হচ্ছেন আমাদের এখানকার হচ্ছে শিক্ষা অফিসার। তো এরকম একটা অনুষ্ঠানে শিক্ষা অফিসার আসাটা খুবই ভালো বিষয়। তো শিক্ষা অফিসারের কাছ থেকে সবাই গিফট নিচ্ছিল, এটা একটা আনন্দের বিষয় ছিল এবং তিনি খুব অমায়িক আমি যেটুকু দেখলাম তাকে। কারণ এরকম একটা স্কুল, নর্মাল একটা স্কুল প্রোগ্রামে তিনি আসছেন এবং বাচ্চাদের গিফট দিচ্ছেন। এই জন্য আমার জিনিসটা খুব ভালো লাগছে। সবাই গিফট নিছে আর আমার মেয়ে একটু পরপর বলতেছে আম্মু আমার ডাকবে কখন। তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ের একসাথেই ডাকছিল, ওদের দুইজনের একসাথেই গিফট দিচ্ছিল। ওরা এই যে সামনে বসে আছে, কখন ডাকবে গিফট নেবে। তো সবাই গিফট নেওয়া শেষ, এখন আমাদের খাওয়ার জন্যে ওয়েটিং আছে। আর বাচ্চারা তো দেখেন কি আনন্দ করতেছে, প্যাকেট করে দিছিল খাবার। তো সবাই সেলফি তুলতেছে, আনন্দ করতেছে। শেষ আর দেখা হবে না বান্ধবীদের সাথে। তবে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।